আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমরা যারা প্রথম আমাদের কাছ থেকে মধু নেয় তাদেরকে কিন্তু আমরা একেবারে বিনা শর্তে বিনা টাকায় আমরা তাদের কাছে মধু পৌঁছে দেই। তারা মধু নিজেরা খাবে, আশেপাশের লোকজনদেরকে খাওয়াবে, যারা মধু চেনে তাদেরকে খাওয়াবে, এবং যারা প্রাকৃতিক মধুর যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ যারা মৌচাকের মধু কীরকম হয় এরকম যারা জানে, এদেরকে খাইয়ে পরীক্ষা করে, তারপর যদি ভালো মনে করে যে না এই মধুটা ঠিক আছে, তাহলে তারা আমাদেরকে বিকাশে পেমেন্ট দেয়। কোনো কারণে যদি গ্রাহক সন্তুষ্ট না হতে পারে তাহলে আমাদেরকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া দরকার নেই। এই ভিডিওগুলো আমাদের গত বছরের ভিডিও। তো আমরা এই যে বৈশাখ মাস থেকে কিন্তু আমরা আবার মধু সংগ্রহ করব, এবং মধু সংগ্রহ করার সময় কিন্তু আমাদের নিজস্ব লোক দাঁড়িয়ে থেকে মধু সংগ্রহ করে, যাতে কোনোভাবেই আমরা প্রতারিত না হই। আর আমরা যদি প্রতারিত না হই তাহলে আপনাদের কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। আমরা এই মধুগুলো পাওয়ার পরে শুধুমাত্র ফিল্টারিং আর 2-1 দিন রোদ্রে রাখা ব্যতীত আর কোনো ধরনের প্রসেস করি না, যার কারণে এই মধুগুলোতে প্রাকৃতিক পুষ্টি গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। এই যে দেখেন মধু যে ঢালতেছি আমরা, পর থেকে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? আবার একটু পরে আবার ঠিক পূর্বের কালার চলে আসবে। আর প্রাকৃতিক মধুগুলো খুবই পাতলা হয় এবং এর রঙটাও এক ফুলের রং একরকম হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মধুগুলো আস্তে আস্তে ডিপ হয়। মধুগুলো এই দেখেন পটটা একদম সাদা হয়ে গেছে, আবার একটু পরে এই পটটা সম্পূর্ণ আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এই পটটা তো গত বছর যারা আমাদের মধু নিয়েছেন তাদের নতুন করে কিছু বলার নেই, তারা সারা বছর নক করছেন মধু দেওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে ছিল না দেওয়ার মতো। তো এবছর আমরা মধু সংগ্রহ করবো। এই যে দেখেন এগুলো গত বছরের ভিডিও। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মৌচাকেরই ভিডিও করতে আমরা, এবং এবছরও ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা প্রত্যেকটা মৌচাকের ভিডিও করতে। এগুলো আমাদের পটুয়াখালী জেলার বাউফল থানার বিভিন্ন বাড়িতে, যেখান থেকে মৌলিরা মধু সংগ্রহ করে তাদের সাথে যে আমরা এই মধুগুলো কিন্তু সংগ্রহ করেছি। এবং একটা গাছে মধু কাটার পর যতটুকু মধু হয় অর্ধেক বাড়িয়ালি নেয়, আর বাকি অর্ধেক অর্থাৎ মৌলির অংশটুকু সাথে সাথে আমাদেরকে দেয়। এই দেখেন মধুগুলো একদম সিল করা প্রাকৃতিক মধু, দেখেন প্রত্যেকটা চাক কিন্তু সিল করা। আমাদের অঞ্চলে এই বৈশাখ মাস থেকেই মধুর মৌতো কাটা শুরু হয়, যার কারণে মধুগুলো একদম পরিপক্ক থাকে। সাধারণত দেখেন একদম সিল করা পরিপক্ক মধু, প্রত্যেকটা মধু সিল করা। এই মৌচাকগুলো এতটাই আকর্ষণীয়, দেখলেই খেতে ইচ্ছা করবে আপনার মৌচাকগুলো। আমরা এই মধুগুলো এভাবে পরীক্ষা করার চেষ্টা করেছি, জানি না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। মধুটা খুবই পাতলা রঙের, আর এই গ্লাস দিলে দেখেন পড়ে যাচ্ছে, তারপর ফ্রিজে রাখলে এটা জমে না। এবং এই মধুগুলো আমরা পিঁপড়াকে খেতে দিয়েছিলাম। অনেকেই বলে যে খাঁটি মধু নাকি পিঁপড়ায় খায় না, আর আমরা যে মধুটা সংগ্রহ করেছি একদম দাঁড়িয়ে থেকে দেখেন পিঁপড়া এমনভাবে খাবে যে মধুর অংশই থাকবে না কোনো এখানে, দেখেন। এবং এই মধুতে কিন্তু গ্যাসও হয় খাঁটি মধুতে, কারণ প্রাকৃতিকভাবে মধুতে ময়েশ্চার থাকে। এই মধুগুলো এই দেখেন যখনই আমরা একে ঢালবো আমরা দেখুন এর রং চেঞ্জ হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পটের উপরে অংশে গাদ অংশ, এটা না হচ্ছে পোলেন। এটা খাঁটি মধু চেনার একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। আর পোলেন হলো মৌমাছি যখন বিভিন্ন ফুল থেকে আপনার মিষ্টান্ন সংগ্রহ করে, ওই মৌমাছির পায়ের সাথে ফুলের পরাগরেণুগুলো চলে আসে এবং এটা মধুর সাথে মিক্স হয়ে যায়। এবং যদি মধু আপনি দীর্ঘ সময় রেখে দেন, পট না করেন, তখন দেখবেন এর পটের গায়ে অবশ্যই এই যে গাদের মতন দেখা যাবে, এটা উঠবে। যদি এটা না ওঠে তাহলে নিশ্চয়ই কোনো এখানে ঝামেলা আছে। আর খাঁটি মধুতে এরকম পোলেন জমবেই আপনার। যারা নিজেরা সংগ্রহ করেছেন গ্রামগঞ্জে, যারা বাসা রেখেছেন, তারা কিন্তু এটা অবগত আছেন। এবং এবছর কিন্তু আমরা মধুর প্রি অর্ডার সংগ্রহ শুরু করেছি, এবং যারা এখন থেকে অর্ডার করবেন তারা কিন্তু অনেকটাই কম মূল্যে পাবেন। আর আমাদের অঞ্চলে খুব বেশি মধু উৎপাদন হয় না, একটা মৌচাক কাটলে 1 লিটার 2 লিটার 3 লিটার সর্বোচ্চ এরকম মধু পাওয়া যায়, এর বেশি মধু আসলে পাওয়া যায় না। ঠিক আছে, তো যারা আপনারা এরকম মধু সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের যে সবুজ পাতা শপটা আছে বিসি কাউনিয়াতে তেলের মিল, এখান থেকে আপনারা নিতে পারবেন। আর আমরা 2018 সাল থেকে এই মার্কেটে আছি, যদিও মধু আমরা গতবার প্রথম বিক্রি করেছি আমরা
কিন্তু আমাদের যে অ্যাগ্রো খামার, মাছের খামার, গরু খামার কিন্তু 2018 সাল থেকে, এবং আপনারা কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে খুব অবগত আছেন। আর মধুর পট যদি আপনি দীর্ঘদিন না খোলেন তাহলে কিন্তু পটে গ্যাস জমবে, বা মাঝে মাঝে খুলে একটু গ্যাসটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এই যে আমি নাড়াচ্ছি মধুটা, এর সম্পূর্ণ রং চেঞ্জ হয়ে যাবে, এর সম্পূর্ণ রংটা। আবার কিছুক্ষণ রেখে দেবেন, আবার ঠিক হয়ে যাবে। আর যারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে মধু নেন, তারা মধু পাওয়ার সাথে সাথে কিন্তু পটটা খুলবেন না, একটু আধা ঘন্টা 1 ঘন্টা এক জায়গায় স্থিরভাবে রেখে দেবেন, তারপরে উপরের যে ক্যাপটা আছে ধীরে ধীরে খুলবেন, ঠিক আছে? তা নাহলে কিন্তু মধু পাওয়া যেতে পারে, কারণ মধু যেহেতু দাহ্য পদার্থ, কারণ কুরিয়ার সার্ভিসে নেওয়ার সময় ঝাঁকি খাইতে খাইতে একটা ভিতরে একটা গ্যাস জমে থাকে, ঠিক আছে? তো আপনার চেষ্টা করবেন একটু কিছুক্ষণ রেখে তারপরে আস্তে আস্তে খুলতে। আর কোয়ালিটি নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ আপনারা 100% খাঁটি প্রাকৃতিক মধু পাবেন। কারণ আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আপনাদের নাই, আল্লাহর রহমতে। আর আমরাও চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য, কারণ ব্যবসা হয়েছে নবী রাসূলদের পেশা, তাই এখানে কোনো অনিয়ম করার সুযোগ নাই। আর ব্যবসা তো একদিনের না, তাই না? ব্যবসা একদিনের না, অনেকেই তো অনলাইনে ব্যবসা করে, এই অনলাইনে ব্যবসা করার শখ থেকেই শুরু করে এগুলো আসলে করা। যেমন তেলের মিলটা একেবারেই শখ থেকে করা, যে অনলাইনে আমরা পণ্য সেল করবো, কী পণ্য নিয়ে কাজ করব, কার কাছ থেকে পণ্য নেবো, আমরা কোথা থেকে নিয়ে চিটার বাটপার কাছে ধরা খাবো। আমরা ধরা খাইলে তো গ্রাহক ধরা খাবে, যার কারণে আমরা নিজেরা তেল উৎপাদন করে বিক্রি করি আমরা, এবং কোথাও পাইকারি পর্যন্ত আমরা দেই না। তো আপনারা আমাদের কাছ থেকে একদম বিনা দ্বিধায় এই মধু সংগ্রহ করতে পারেন। আর যাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে, এটা স্বাভাবিক থাকতে পারে অনেকেরই, তারা কিন্তু একেবারেই বিনা টাকায় বিনা শর্তে মধু পেয়ে যাবেন আপনারা। এই দেখেন যে উপরে পোলের অংশ আছে, বাড়িতে নিয়ে চেক করে খেয়ে দিয়ে যাচাই করে যেভাবে সম্ভব যাচাই করে যদি ভালো 100% পান তবে আমাদেরকে পেমেন্ট করেন, তা নাহলে কোনো ধরনের পেমেন্ট করার দরকার নেই। আর আপনারা কিন্তু আমাদের কাছে মাগি সরিষার তেল এবং সূর্যমুখীর তেল পেয়ে যাবেন, এবং এগুলো কিন্তু আমরা একেবারেই কোল্ড প্রেস পদ্ধতিতে একটা জার্মান প্রযুক্তির ফুড গ্রেড এসএস বডি মেশিনের মাধ্যমে উৎপাদন করি। আপনারা আমাদের এই ওয়েবসাইটটা ঘুরলেই আমাদের সূর্যমুখী তেল এবং সরিষা তেলের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা পেয়ে যাবেন, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই দেখেন পটগুলো নাড়াচ্ছি আর কীভাবে পড়ে যাচ্ছে পেপসির মতন, দেখেন। তো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব করেন না ভাই, যারা খাঁটি মধু চেনেন তারা দয়া করে অর্ডার করতে পারেন। 100% ইনশাআল্লাহ খাঁটি প্রাকৃতিক মধু পাবেন, আমরা কোনো ধরনের প্রসেস করি না, ঠিক আছে? আর আমাদের শপটা কিন্তু বরিশাল বিসিকে কাউনিয়া বিসিক যে মসজিদটা আছে এর উত্তর পাশে সমিলের সাথে, নাম সবুজ পাতা, এটা একটা তেলের মিল আমাদের, এখানে আমরা তেল উৎপাদন করি। এখান থেকে আমরা যেখানে আমাদের মাল যায় এগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই। এটা আমাদের তেলের মিল, এটা বরিশাল বিসি কাউনিয়াতে অবস্থিত, বিসিক মসজিদের উত্তর পাশে মিলের সাথে সবুজ পাতায়। এখানে আমরা সরিষা ও সূর্যমুখীর তেল উৎপাদন করি কোল্ড প্রেস পদ্ধতিতে একটা জার্মান প্রযুক্তির এসএস বডি ফুড গ্রেড মেশিনে। আপনারা আমাদের এই শপ থেকেও কিন্তু সরাসরি এসে সরিষার তেল, সূর্যমুখীর তেল বা মধু সংগ্রহ করতে পারবেন। তাই সকল ভাইদের জন্য রইল শুভকামনা, যারা আমাদের বরিশাল শহরে বা আশেপাশে আসছেন তারা কিন্তু যে কোনো সময় আমাদের এই ফ্যাক্টরিটা পরিদর্শন করতে পারবেন, এবং এতে আপনাদের তেল উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।